যেমন আমাদের একজন জেলা প্রশাসক সাহেব প্রশ্ন করেছেন যে আলু অত্যধিক ফলন হয়েছে, কৃষক তার দাম পাচ্ছে না ইত্যাদি। এই সমস্যাটার সমাধান আমরা এটার উত্তর দিতে হয়েছে। উত্তরটা হলো ভেরি সিম্পল, সেটা হলো এই কারণেই এই সমস্যাগুলির স্থায়ী সমাধান, লং টার্ম স্থায়ী সমাধান জন্যই কৃষক কার্ডের প্রবর্তন করা হয়েছে। সো কৃষক কার্ড যখন পুরোপুরি কাজ করা শুরু হবে তখন ওই কৃষক জানবে এই বছরে সারা বাংলাদেশে কোন জাতের আলু কতগুলি ফলানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই পর্যন্ত কতজন কৃষক কত হেক্টর চাষ করে ফেলছে, বাকি কতগুলি আছে। এগুলি একসময় হয়তো কোটাতে চলে যাবে। এই এলাকার এই ইউনিয়নের যেখানে সে বাসিন্দা, এখানে সে কতটুকু ফলাতে পারবে, ওই অনুযায়ী যখন সে ফলাবে তখন সে ন্যায্য দাম পাবে এবং ভোক্তা সঠিক দামে মালটাকে কিনতে পারবে। তাইলে ভোক্তা এবং উৎপাদনকারী এবং ক্রেতা দুজনে উইন উইন পজিশনে থাকবে। এই জিনিসটাই খাদ্যাভ্যাস পরিবর্তন। তারপরে আমাদের মধ্যে আছে যদি তারপরেও যেটা, এগুলি তো সৃষ্টিকর্তার সাথে তো কারোর নাই। আপনি হয়তো সুন্দর আলু হলো, হঠাৎ বৃষ্টি হয়ে গেল, আল্লাহ না করুক ক্ষতি হয়ে গেল, আলু হয়তো হারভেস্ট করতে পারবে। ইন দ্য মিন টাইম আমরা কি করতে পারি? আমাদের আলোচনা হলো যে আমাদের খাদ্য অভ্যাসের ভিতরে আলুটাকে ইন্ট্রোডিউস করা যাইতে পারে কিনা, তো আছে, আরও বাড়ানো যায় কিনা। লাকিলি যেটা আছে, যেমন ওনাদের হয়তো পুরা নলেজে ছিল না, আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি। আমরা ভিন্ন প্রজাতির আলু উৎপাদন শুরু করেছি, সাকসেসফুল হয়েছি। আমরা আশা করি আগামী দিনে অনেক বড় রপ্তানি করতে পারবো, যেটাতে আপনার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়। হ্যাঁ, আজকে কিছুদিন আগেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু ইম্পোর্ট করা হয়েছে। হ্যাঁ, সুতরাং চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আলু হয় এটা বিশেষ প্রজাতির আলু। ওই আলুটা আমাদের এবারে উৎপাদন আমরা শুরু করেছি, ভালো উৎপাদন হয়েছে। আমরা আগামী দিনে আশা করি এই আলু ওয়ার্ল্ড ওয়াইড আমরা রপ্তানি করতে।